নমস্কার বন্ধুরা। নবম শ্রেণীতে তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত হতে চলেছে এবং সেখানে একটা প্রশ্ন শীর্ষ আদালতের তরফ থেকে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতেই শেখানো হোক এই নতুন যে তৃতীয় ভাষাটি। নতুন জাতীয় শিক্ষানীতিতে 3টি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার এবং এই নীতি অনুযায়ী নবম শ্রেণী থেকে তৃতীয় ভাষা শেখানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই। পুরোদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল তামিলনাড়ু সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিপি নাগারত্না এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ, নবমের বদলে পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী থেকেই তৃতীয় ভাষা শেখানো হোক পড়ুয়াদের। তামিলনাড়ুর প্রতিটি জেলায় কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের রায় দিয়েছিল মাদ্রাজ হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় দক্ষিণের রাজ্যটি এবং জওহর নবোদয় বিদ্যালয়ের 3 ভাষার নীতি নিয়ে আপত্তি ছিল তামিলনাড়ু সরকারের। বিচারপতি বিপি নাগারত্না বলেন, এটা খুবই খারাপ সিদ্ধান্ত। কেন্দ্রকে অনুরোধ, দয়া করে নবম শ্রেণীতে পড়ুয়াদের সিলেবাসে তৃতীয় ভাষা চাপিয়ে দেবেন না। দশম শ্রেণীতে বোর্ড পরীক্ষা, অষ্টম শ্রেণী থেকেই পড়ুয়াদের উপর পড়াশোনার চাপ এমনিই বাড়তে থাকে। যদি নতুন ভাষা শেখাতেই হয় তবে তা পঞ্চম বা ষষ্ঠ শ্রেণীতেই হোক। সরাসরি 3 ভাষা নিয়ে মামলাটি না হলেও সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সিবিএসইর 3 ভাষা নীতি নিয়ে একগুচ্ছ মামলার শুনানি চলছে। সেখানে পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন তুলে 3 ভাষা নীতিকে স্থগিতাদেশের আবেদন করা হয়েছিল। সেই আর্জি খারিজ করে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। বন্ধুরা, এটাই ছিল যে নবম শ্রেণীতে তৃতীয় ভাষা যে লাগু করা হচ্ছে সে সংক্রান্ত কিছু তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।